নুরু জানতো যে তার উপরে বা তার দলের উপরে হামলা হবে। নুরু জানতো যে এইখানে সব লোক তার লোক না। তো সবাই মার খেলে আমার অসুবিধে কি? নুরুকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, "তোমাকে মারপিট করা হবে না। আর অন্যদের উপরে একটা ইয়ে যাবে।" তো নুরু সেটাতে রাজি হয়ে ওখানে গেছিল। কিন্তু সেইটা কমিউনিকেট করা হয় নাই লোকাল যে ক্যাম্পগুলো আছে এবং পুলিশকে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই দায়িত্বটা পালন করেছেন যাতে কাউকে কোনো ইনফরমেশন না দেওয়া হয়। তারা তাদের মতো করে কাজ করবে। আর আসিফ নজরুল ওখানে রেডি ছিলেন একটা ইয়ে দেওয়ার জন্য। আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুল কিন্তু দুজনেই জানে যে এখানে একটা ঘটনা ঘটতেছে আর নুরু জানতো না যে তার উপরে এরকম একটা হামলা হবে। নুরু মাঝখানে মার খেয়েছে। ভাড়াটিয়া আ জনগণ নিয়ে সে মার খেয়েছে। সে জানতো না তারকে এরকম পিটাবে। যদি জানতো এরকম পিটানো হবে তাহলে সে ওখানে যাইতো? নুরু বলির পাঠা হয়েছে। নুরুকে যে এইভাবে মারা হবে তারা জানতো না। কিন্তু নুরুর দলের উপর মার হবে যাতে জাতীয় পার্টি না নিষিদ্ধ করে দেয়। একটা প্ল্যান ছিল। ইট ওয়াজ এ প্ল্যান যে প্ল্যানে জাতীয় পার্টি ফাঁদে পা দিবে। ফাঁদে পা দিলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে। জাতীয় পার্টি কিন্তু দেখেন ফাঁদে পা দেয় নাই। কারণ সেনাবাহিনী ওখানে গিয়ে তাদেরকে বলছে আপনাদেরকে আমরা আপনার ভিতরে চলে যান। আপনার বাইরে থাকতে পারেন। তারা সবাই ভিতরে চলে গেছে। বাইরে ছিল এরা। এদেরকে ১০ মিনিট সময় দেওয়া হইলো। তার আগে নুরু ওইখান থেকে গেল কিন্তু তার লোকেরা কিন্তু এখানে রয়ে গেল। তারা ইট পাটকেল মারতেছিল। তারপর যা হওয়ার হচ্ছে। জাতীয় পার্টি কিন্তু ভেতরে চলে গেছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জামাত, ওইটা মাঠে মারা গেছে। এনসিপি এবং জামাত দাবি জানিয়েছিল। ওরা যে প্ল্যান করে যে এটা করছিল যে আপনি আশ্চর্য হবেন যে আমি মানে একটা ইয়ে থেকে জানতে পেরেছি কতটা সত্য আমি এখন শুনা বাট আমি জাস্ট আলোচনার জন্য আপনাকে বলি। সেটা বলছি কি জানেন? এই যে আসিফ নজরুল যে নূর মার খাওয়ার সময়ই কিন্তু উনি নিন্দা জানাইছেন। তাহলে উনি জানতেন আগে থেকে নূরকে মারা হয়েছে। সঙ্গে উনি জানতেন এবং উনি নিজে কিন্তু ওনার ফেসবুক হ্যান্ডেল করেন না। ওনার একটা অ্যাডমিন গ্রুপ আছে। তার মানে অ্যাডমিন গ্রুপ আগে থেকেই প্রস্তুত ছিল এরকম একটা স্ট্যাটাস দেওয়ার জন্য। সো দেখেন ওখানে যে মারটা দেওয়া হয়েছে দুটো জিনিস আপনি ভাবতে পারেন। সেটা হলো যে নুরু জানতো যে তার উপরে বা তার দলের উপরে হামলা হবে। নুরু জানতো যে এইখানে সব লোক তার লোক না। তো সবাই মার খেলে আমার অসুবিধে কি? নুরুকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, "তোমাকে মারপিট করা হবে না। আর অন্যদের উপরে একটা ইয়ে যাবে।" তো নুরু সেটাতে রাজি হয়ে ওখানে গেছিল। কিন্তু সেইটা কমিউনিকেট করা হয় নাই লোকাল যে ক্যাম্পগুলো আছে এবং পুলিশকে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই দায়িত্বটা পালন করেছেন যাতে কাউকে কোনো ইনফরমেশন না দেওয়া হয়। তারা তাদের মতো করে কাজ করবে। আর আসিফ নজরুল ওখানে রেডি ছিলেন একটা ইয়ে দেওয়ার জন্য। আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুল কিন্তু দুজনেই জানে যে এখানে একটা ঘটনা ঘটতেছে আর নুরু জানতো না যে তার উপরে এরকম একটা হামলা হবে। নুরু মাঝখানে মার খেয়েছে। ভাড়াটিয়া আ জনগণ নিয়ে সে মার খেয়েছে। সে জানতো না তারকে এরকম পিটাবে। যদি জানতো এরকম পিটানো হবে তাহলে সে ওখানে যাইতো? নুরু বলির পাঠা হয়েছে। সরকারেরই একটা অংশের বলির পাঠা। যে এরকম একটা পরিস্থিতি হবে নুরুকে এবং ওটা টার্গেটেড পিটানো হয়েছে তাকে। আপনি দেখেন অন্য তো আরো অনেকজন ছিল। আরেকজন তো এরকম করে গুরুতর আহত হইতে পারত। তো এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা লোকাল ক্যাম্পকে বা কাউকে বলেই নাই যে এখানে মানে ইয়ে করার জন্য মানে ইন্টারভেন করার জন্য কিচ্ছু বলে নাই। উনি চুপচাপ ছিলেন। সো দেয়ার ইজ সামওয়ান এলস যে এই গেমটা খেলছে। নুরু মার খাওয়াতে কিন্তু বাংলাদেশের রাজনীতিই মার খেয়েছে। কারণ যতই হোক নুরু তো রাজনীতি করতে চায়, রাজনীতি হবে, রাজনীতি করা। যতই এক দল এক নেতা যতই বলেন না কেন। কিন্তু রাজনীতিবিদ তারে মার দেওয়া তো এটা ঠিক না। কিন্তু নুরু কিন্তু বুঝতেই পারে না যে সে বলির পাঠা হয়ে গেছে। নতুন এই রাজনৈতিক দলের নেতাদের সাথে তার অনেক গ্রহণযোগ্যতা আছে। আমার কাছে মনে লাগে তার অনেক গ্রহণযোগ্যতা আছে। সে মানুষের কথা আরো একটা জিনিস যদি বলি সচিব মাহমুদ কি যেন নাম? সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ তার একটা জায়গাতে তার বক্তব্য শুনুন। সে কিন্তু বারবার বলছে নুরু আমাদের এই, নুরু আমাদের সে, তার উপরে হামলা করে ঠিক হয়নি, অমুক হয়নি তোমার। মানে একদম প্রি-অ্যারেঞ্জড একটা বক্তব্য তার দেওয়া আছে। তার মানে সূত্রটা অনেক জায়গাতে। নুরুকে যে এইভাবে মারা হবে তারা জানতো না। কিন্তু নুরুর দলের উপর মার হবে যাতে জাতীয় পার্টি না নিষিদ্ধ করে দেয়। একটা প্ল্যান ছিল। ইট ওয়াজ এ প্ল্যান যে প্ল্যানে জাতীয় পার্টি ফাঁদে পা দিবে। ফাঁদে পা দিলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে। জাতীয় পার্টি কিন্তু
দেখেন ফাঁদে পা দেয় নাই, কারণ সেনাবাহিনী ওখানে গিয়ে তাদেরকে বলছে আপনাদেরকে আপনার ভিতরে চলে যান, আপনার বাইরে থাকতে পারেন। তারা সবাই ভিতরে চলে গেছে, বাইরে ছিল এরা, এদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো। তার আগে নুরু ওইখান থেকে গেল, কিন্তু তার লোকেরা কিন্তু এখানে রয়ে গেল, তারা ইট পাটকেল মারতেছিল। তারপর যা হওয়ার হচ্ছে, জাতীয় পার্টি কিন্তু ভেতরে চলে গেছে। তো এখানে যে প্ল্যানটা কাজ করা হয়েছিল, যে আওয়ামী লীগের মতো করে হাসনাত আব্দুল্লাহ যেভাবে একটা মব তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, এখানে নুরুকে দিয়ে এই কাজটা করানোর একটা প্রক্রিয়া ছিল, সরকারের ভেতরেরই একটা প্রক্রিয়া। কারণ তাদের একটা ধারণা জাতীয় পার্টিকে ব্যবহার করা হবে আওয়ামী লীগের পুনর্বাসনে। কিন্তু একটা জিনিস আমি বুঝি না, এদের মাথা কতটাই গোবর, যে আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘাড়ে বসে আসবে না। আওয়ামী লীগ কখনোই জাতীয় পার্টির ঘাড়ে আসবে না। আওয়ামী লীগ অন্য কোনো ফরম্যাটে আসবে, কিন্তু জাতীয় পার্টির বসে আসবে না। তারা যখনই জাতীয় পার্টির লাঙ্গল নেবে, তখন তাদের ভোটের মানে আওয়ামী লীগের লোকজন লাঙ্গলে ভোট দিতে অভ্যস্ত দিবে না। আপনি দেখেন রংপুর এলাকাতেও যখন জাতীয় পার্টির সাথে সমঝোতা হয়েছে, তখন কিন্তু আওয়ামী লীগওয়ালারা কিন্তু জাতীয় পার্টির ভোট দেয় না, তারা তাদেরকে ভোট। সো আওয়ামী লীগ লাঙ্গলে আওয়ামী লীগওয়ালারা ভোট দেবে না। সো আওয়ামী লীগ অন্য কোনো ফরম্যাটে আসবে, যেটা আমি বুঝতেছি না যে কোন ফরম্যাটে আসবে। আই ডোন্ট, মানে আমি এটা বুঝতে, কারণ এটা তো নেতাদের ব্যাপার। আওয়ামী লীগের উপরি কাঠামো যেটাকে বলে আমাদের দেবপ্রিয় ভাষার, হ্যাঁ, অর্থনীতির উপরি কাঠামোর মতো আওয়ামী লীগের উপরি কাঠামো কি ভাবতেছে, এটা তো আমি বলতে পারবো না। আদৌ উপরি কাঠামো আদৌ আছে কিনা সেটাও বলতে পারবো না। কিন্তু আওয়ামী লীগ এই ফরম্যাটে আসবে। আওয়ামী লীগ যে ফরম্যাটে আসতেছে সেটা কিন্তু অন্যরকম। শেখ হাসিনা যে বলেছিলেন, যে আমি আপনাকে বলি, আওয়ামী লীগ ওই ফরম্যাটে আসে, সেখানে বলছে যে যেখানে আছে, যে যেখানে প্রতিরোধ করবে সেই নেতা। আপনি খেয়াল মনে আছে আপনার সেই শেখ হাসিনার সেই বক্তব্যটা, ওই বক্তব্যই কিন্তু আওয়ামী লীগ আছে। আপনি খেয়াল করে দেখেন, গুলিস্তানে কিন্তু মিছিল করেছে, কালকেও কিন্তু 27 নম্বরে মিছিল করেছে, কয়েকশো মানুষ 27 নম্বরে মিছিল করছে। তাইলে আওয়ামী লীগ তার মতো করে আসবে। এরা যে বোকার মতো করে ভাবতেছে জাতীয় পার্টির কাঁধে চেপে আওয়ামী লীগ আসবে, এবং কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা মানে যে ইনক্লুসিভের কথা বলা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে এমনি ইনক্লুসিভ হিসেবে এটা স্বীকৃতি পাবে না। যত উৎসব মুখর করেন না কেন, যত চাওয়াবাজি করেন না, এটা ইনক্লুসিভ হবে না। সেই জন্যই তো ট্রেসি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে এমনি ইনক্লুসিভ হিসেবে এটা স্বীকৃতি পাবে না। যত উৎসব মুখর করেন না কেন, যত চাওয়াবাজি করেন না, এটা ইনক্লুসিভ হবে না। সেই জন্যই তো ট্রেসিয়ান জ্যাকবসনরা চাচ্ছেন যে ইনক্লুসিভ করতে হলে এটাকে আনতে হবে আওয়ামী লীগকে। এই জন্য রিফাইন্ড আওয়ামী লীগ, অমুক আওয়ামী লীগ, তমুক আওয়ামী লীগের জন্য অনেক আপনার টক যোদ্ধাকে মাঠে নামানো হয়েছে, বুঝছে না? অনেক টকশো যোদ্ধা, আমি বলি টকশো যোদ্ধাকে মাঠে নামানো, যে রিফাইন্ড আওয়ামী লীগ না, আওয়ামী লীগকে ডিস্ট্রয় করতে হবে। এটা হলো, এরা কেউ বুঝতে পারছে না আওয়ামী লীগ এখানে পা দেবে। কারণ ওই কথাটা আমি এখন পর্যন্ত বিশ্বাস করি, যে যেখানে আছে সে সেখানে। কারণ আওয়ামী লীগের উপরই কাঠামো, মানে স্ট্রাকচার বলে কিছু নাই। এখন নেতা বেরোবে, সেই নেতারাই নেতৃত্ব দিবে, তারাই কিন্তু নেতাগিরি করবে। হ্যাঁ, শুরু হয়েছে, আওয়ামী লীগ এইভাবে বের হওয়া শুরু হয়েছে অলরেডি, তাই না? বিভিন্ন জায়গায় তো বের হচ্ছে এই নিষেধাজ্ঞার মধ্যে, প্রতিরোধের মধ্যে।